পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ব্রিটেন। ইউক্রেনে ইরানের তৈরি অত্যাধুনিক ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ইউরোপিয়ান কমিশনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট। বিক্ষোভের মুখে জেফ বেজোসের বিয়ের অনুষ্ঠানের ভেন্যু পরিবর্তন। 2 মৌসুম বন্ধ থাকার পর অগাস্টে ন্যু ক্যাম্পে ফিরছে ফুটবল। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নাহিদ সিহান। পরমাণু অস্ত্র বহনে সক্ষম F-35A যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকান প্রতিষ্ঠান লকহিড মার্টিনের কাছ থেকে 12টি F-35A কিনবে তারা। বিবৃতিতে বলা হয়েছে, সুসজ্জিত রয়্যাল এয়ারফোর্সে এই যুদ্ধবিমানের সংযুক্তি বাহিনীর শক্তিমত্তাকে নতুন মাত্রা দেওয়ার পাশাপাশি নিরাপত্তা হুমকি কমিয়ে মিত্রদের সাথে একসঙ্গে কাজ করার পরিসর বাড়াবে। বর্তমান যুগে বিশ্ব শান্তি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে ব্রিটেনের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে 10 ডাউনিং স্ট্রিট। ব্রিটেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ইরানের তৈরি অত্যাধুনিক ড্রোন ব্যবহার করছে রাশিয়া। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানায়, গত সপ্তাহে রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। এগুলোর মধ্যে একটি ড্রোন অন্যগুলোর চাইতে বেশ আলাদা ছিল। এতে অত্যাধুনিক ক্যামেরা এবং AI শক্তিসম্পন্ন বিশেষ কম্পিউটার সিস্টেম রয়েছে, ফলে এই ড্রোন অনেক দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এর পাশাপাশি এতে জ্যামার প্রতিরোধী প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের সামরিক প্রযুক্তিবিদদের তথ্য মতে, রাশিয়ার সাধারণ ড্রোনগুলো কালো রঙের হলেও এগুলো ছিল সাদা রঙের। ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের পাশ কাটিয়ে ইউরোভুক্ত দেশগুলোর জন্য 150 বিলিয়ন ইউরোর সামরিক ঋণ কর্মসূচি চালু করায় ইউরোপিয়ান কমিশনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে পার্লামেন্টের লিগ্যাল অ্যাফেয়ার্স কমিটি। মঙ্গলবার গোপন ভোটে এই সুপারিশ পাশ হয়। 23 জনের মধ্যে সুপারিশের পক্ষে ভোট দেন কমিটির 19 সদস্য। সুপারিশ পরবর্তী বিষয়ে করণীয় ঠিক করার এখতিয়ার পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টো মেটসোলার। সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ শীর্ষক এই কর্মসূচির আইনি ভিত্তির বিষয়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে কমিশনের বিরুদ্ধে মামলা হতে পারে বলে গত মাসেই ইইউ প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনকে হুঁশিয়ারি দেওয়া হয়। ইটালির উত্তরাঞ্চলীয় আইকনিক শহর ভেনিসে পরিবেশবাদীদের বিক্ষোভের মুখে বিয়ের ভেন্যু পাল্টাতে বাধ্য হয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার জেফ বেজোস। ভেনিসে সাংবাদিক লরেন্স সানচেজের সাথে তার বিয়ের অনুষ্ঠান কেন্দ্র করে বিক্ষোভের নামে স্থানীয় বাসিন্দা ও বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠনের কর্মীরা। তাদের অভিযোগ, এই অনুষ্ঠান উপলক্ষে ভেনিসে যে সাজসজ্জা করা হবে তাতে শহরটির পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। ভেনিসের কেন্দ্রস্থলে 14 শতাব্দীর গ্রান্ডে স্কুলা মিসেরিকোর্দিয়ায় আগামী 28 জুন জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও তা আর হচ্ছে না। এখন ভেনিসের মূল শহরের বাইরে আর্সেনালে ডেস্টিনেশন ওয়েডিংয়ের আয়োজন করতে যাচ্ছেন বেজোস লরেন। টানা 2 মৌসুম বন্ধ থাকার পর অবশেষে ফুটবল ফিরতে যাচ্ছে বার্সেলোনার হোম গ্রাউন্ড ন্যু ক্যাম্পে। আগামী 10 অগাস্ট কোমোর বিপক্ষে হুয়ান গ্যাম্পার ট্রফির ম্যাচ দিয়ে আবারও ঘরের মাঠে ফিরবে বার্সেলোনা। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তিনি বলেছেন, সেপ্টেম্বরে ফেরার বিষয়ে লা লিগা কর্তৃপক্ষের সাথে আলোচনা হলেও সংস্কার কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়ায় অগাস্টেই হোম গ্রাউন্ডে ফিরবে বার্সা। কোমোর বিপক্ষে ম্যাচে 35,000 দর্শক প্রবেশের সুযোগ পেলেও লা লিগার ম্যাচগুলোতে 50 থেকে 60,000 দর্শক একত্রে বসে খেলা দেখার সুযোগ পাবে এই মাঠে। এক নজরে প্রতিদিন ইউরোপের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।